চালু করলাম, ওকে। তাহলে আজকে আমরা প্রথমে দেখি যে 100 মিটার দীর্ঘ একটা আর্সেনিক সকেটের কিভাবে এস্টিমেট তৈরি করতে হবে। প্রশ্নটা হচ্ছে এরকম যে 100 মিটার দৈর্ঘ্যের আর্সেনিক সড়কের এস্টিমেট এস্টিমেট প্রস্তুত করুন। তাহলে কি দেখা যাচ্ছে যে 100 মিটার দৈর্ঘ্যে আরসিসি সড়কের এস্টিমেট প্রস্তুত করুন। তাই যদি এরকম 100 মিটার দৈর্ঘ্য বলে তাহলে অবশ্যই কি দেওয়া থাকবে, একটা রাস্তা, একটা সেকশন দেওয়া থাকবে, রাস্তার একটা সেকশন দেওয়া থাকবে। তাহলে আমি রাস্তার সেকশনটা দেখাই তোমাদের কিভাবে এটা হবে। তোমরা যদি স্যার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। হ্যাঁ প্রশ্ন দেওয়া থাকবে, এইরকম একটা সেকশন এটা দেওয়া থাকবে। দেখা যাচ্ছে সেটা এরকম ছবিতে 100 মিটার 200 মিটার যত বলা থাকুক না কেন, ঠিক আছে, এইরকম একটা ফিগার দেওয়া থাকবে। এটা হচ্ছে কি আরসিসি সড়কের একটা ফিগার। এরপর আমার বিটুমির সড়কে করবো, তা আরসিসি তে খুবই গুরুত্বপূর্ণ, এটা আগে করাচ্ছি। তারপরে আমার বিটুমিটা করবো। যে কোনো একটা সড়ক যদি ভালোভাবে যদি মনে রাখো তাহলে অপরটা মোটামুটি হয়ে যাবে। তো এইরকম একটা সেকশন তৈরি করে নিব। তাহলে আমি একটা সেকশনের দাঁড় করাই, যে সেকশনে কি রকম। মোটামুটি আমি আমার মতো করে একটা রাস্তার একটা সেকশন দাঁড় করাচ্ছি। ধরে আমি সবার সাথে বই রাখবা কিন্তু, হ্যাঁ, বই যদি থাকে পাশে, এইরকম দেখো বইয়ের মধ্যে এইরকম একটা সেকশন যেটা আছে সেটা তোমরা একটু দেখো। এটা দিলাম আমি 6 মিটার, 6.0 মিটার দৈর্ঘ্য। আর এই যে অংশটুকু আছে না, এই যে এখান থেকে এই পর্যন্ত যে মার্কিং করা যে অংশটুকু, ঠিক আছে, এই মার্কিং করা যে দুই সাইডের অংশটুকু এটাকে বলে অ্যান্ড এজিং। এর নাম হচ্ছে অ্যান্ড এজিং। অ্যান্ড এজিং এটা মনে করবে 7.5 সেন্টিমিটার মতো হয়, তাহলে 7.5 সেন্টিমিটার। তাহলে এখানে রাস্তাটা দেখছো মাটির সমতলে থাকে, তাহলে মাটির থেকে এটার হাইট কত, মানে নিচের নিচ পর্যন্ত, মানে গ্রাউন্ড লেভেল থেকে, মানে জিএল থেকে এটা হাইট হচ্ছে কত, 35.5 সেন্টিমিটার। বড় হচ্ছে তো না? একটু হাই আলো করে যাবো, তাহলে আমার একটু সুবিধা হবে, কারণ তোমার আপনার বুঝতেছে কিনা বা লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা, তাহলে একটু রেসপন্স করা মাঝে মাঝে, হ্যাঁ? এটা হচ্ছে ক্যানভা, সেন্টিমিটার ক্যানভা। তারপরে দেখো ক্যাম্পারের পরে এরকম কিছু টান আছে, এটাকে আমরা বলি হেরিং বন্ধন। চেম্বার। হ্যাঁ ক্যাম্বার লেখা আছে বইয়ের মধ্যে, দেখো লেখা আছে ক্যাম্বার। তারপরটা আছে কি সোলিং। এইটাকে বলা হচ্ছে সোলিং। আর কি এই অংশটার নাম হচ্ছে এক স্তরিত সোলিং। লেখা আছে এক স্তরিত সোলিং। এটাকে অনেক সময় লেখা থাকবে কিন্তু বি এফ এস, ঠিক আছে, বি এফ এস লেখা থাকবে। বি এফ এস লেখা থাকুক বা আগে সোলিং লেখা থাকুক, শুধু সোলিং লেখা থাকুক, একই জিনিস, হ্যাঁ, সেই জিনিসটা মাথায় রাখবা। সোলিং এর উপরে দেখো এটা এরকম
ছোট ছোট মার্কিং তো অনেক দেওয়া আছে, এইরকম কিছু টান দেওয়া আছে, যেটা আমরা গাছের ক্ষেত্রে এইরকম টান দিয়ে থাকি। এর নাম হচ্ছে এখানে হেরিং বন্ধন, এটার নাম হচ্ছে হেরিং, এক স্তর ইটের হেরিং বন্ধন, এক স্তর ইটের হেরিং বন্ধন, বন্ধন। তাও উপরে যেটা আছে লক্ষ্য করুন, এরকম ডিসপ্লে আছে কনফিগারেশন দিয়ে, আর এটার নাম হচ্ছে আমাদের আরসিসি। এইটা মূলত আমাদের কাজ। এটা হচ্ছে কি, যে থিকনেস থাকবে একটা, যে 17.5 মানে 78.5 সেন্টিমিটার আরসিসি। এইটা থাকবে, এটা রেশিও দেওয়া রাখতে পারবে যে 1:3:6। এবং এখানে কি থাকবে, লোহার পরিমাণ, মানে এখানে যে আমরা বড় দেওয়ার জন্য সেটা বলে দেওয়া থাকতে পারে 0.5% এমএস রড, এমএস রড। এই কথাটা মনে থাকবে। হ্যাঁ, বই দেখা যাচ্ছে মনে হয় না, যে এত পার্সেন্ট এমএস রড। আর কি আছে, অ্যানালিসিস দিছি, দুই সাইডে অ্যানালিসিস চেম্বার আর সিসি। আচ্ছা, মোটামুটি ভাবে এগুলোই। তা এখানে আমাদের কয়টা আইটেম নিয়ে কাজ করতে হবে, মূলত 9টা আইটেমে কাজ করতে হবে। এটা হচ্ছে, যেমন প্রথমে দেখো যে এখানে মাটির সিম্বল আছে, যে রাস্তাটা তো হবে মাটি কাটার পরে রাস্তা হবে, তাই না? তা মাটি কাটা যদি হয়, রাস্তা খনন করে যদি মাটি কাটা হয়, তাহলে মাটি কাটার পরিমাণ কতটুকু সেটা আসবে। আর মাটি কাটার পরে মাটিটাকে কি করতে হবে, ড্রেসিং করতে হবে চেম্বার অনুযায়ী, মানে যেদিকে ঢাল দিয়ে এইরকম একটা ঢাল দিয়ে কি করতে হবে, মাটি খনন করতে হবে, মানে ড্রেসিং করতে হবে, মাটিকে সুন্দর করে সমতল করতে হবে, কমপ্যাক্ট করতে হবে। এরপরে কাজ, চেম্বারের কাজ শেষ হয়ে গেলে আমরা কি করবো, সলিং মানে এক স্তর ইট বসায় যাবো। ইট বসানোর পরে কাজ হচ্ছে কি, তার উপর আবার হেডিং বোর্ড, তার উপরে কি আসবে, আমাদের এই ঢালাইটা হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করবো, এটা এস্টিমেট করবো। এস্টিমেট করার জন্য তোমরা সার ব্যবহার করতে পারো অথবা সার ছাড়াও করতে পারো। তা আমি চাচ্ছি যে সার ছাড়া তোমাদেরকে করা যাবে, সারের কোনো প্রয়োজন নেই। তাহলে সার ছাড়া যদি আমরা করি, দেখো তাহলে প্রথমে আসবে কি, তুমি এখন সমাধান করতেছি এটা। তোমরা যদি পরীক্ষার হলে যদি কখনো সময় না পাও, তাহলে এটা সম্পূর্ণ আটটা কোনো দরকার নাই, না করেই করা যাবে। তবে আমার মত হচ্ছে, যদি সময় পাও 8টা করে দিবা, 8টা করে দিয়ে কাজটা করবো, তাহলে সব থেকে বেটার। ঠিক আছে, তাহলে প্রথমত এটা কি করবো, আমার মাটি খনন করবো। 1 নাম্বার দিয়ে আমরা লিখতে পারি যে মাটি কাটা। ঠিক আছে, মাটি কাটা। মাটি কাটায় কি সূত্র করছিলাম, যে NLBS আগে থেকে তোমার এর আগে শিখতো, তখন আমরা ওই যে স্টেপের অঙ্ক করাইছিলাম, মানে ছোট সিঁড়ি গুলো, যে 3টে ধাপ বিশিষ্ট সিঁড়ি যেগুলো ছিল, ওখানে যখন মাটি খননের কাজ করছিলাম, তখন কি করছিলাম বলতো, NLBS, তাই না? এন মানে কি ছিল, সংখ্যা ছিল, এন মানে কি ছিল, সংখ্যা। সেখানে দেখো কয়টা আছে, আমাদের রাস্তার এখন একটা শুধুমাত্র রাস্তা, একটা 100 মিটারের একটা রাস্তা, কত প্রস্থ, 6 মিটার প্রস্থ। ভালো করে দেখো, রাস্তাটার ক্রস সেকশন কত, 6 মিটার। আর দৈর্ঘ্য কি হচ্ছে কত, 100। তার মানে এল এর মানে 100, বি এর মানে হচ্ছে 6, হাইট হচ্ছে কত, যতটুকু মাটি খনন করবো, লক্ষ্য করো কত, 37.5। ঠিক আছে, 37.5 হচ্ছে আমাদের কি, মাটি খননের জন্য গভীরতা। তাহলে 1 × 100 গুণন বি কত, 6.0 গুণন এইচ কত, 37.5। পাশে লাগবে এম সমান সমান একটা, এল সমান সমান 100 মিটার, বি সমান সমান 6.0 মিটার, আর এইচ সমান সমান দেখো 37.5 সেন্টিমিটার। মিটার করলে 0.375 মিটার হবে। ঠিক আছে, আমরা লিখবো 0.375। ক্যালকুলেটর দিয়ে চাপ দাও, তাহলে আমাদের রেজাল্ট আসবে সম্ভবত যে 225
মিটার কিউব না ঘন মিটার। ঠিক আছে, এই তো। তাহলে আমরা 1 নম্বর কি করবো, আমরা মাটি খনন করবো। মাটি খননের সূত্র কি, NL/VH। ওকে, সাথে সাথে একটু মনোযোগ দাও, যদি খাতা থাকে একটু মনোযোগ দাও, আর ইনশাল্লাহ এখানেই হয়ে যাবে। 2 নাম্বার, এই মাটি খনন করা মাটিটাকে ড্রেসিং করতে হবে কি অনুযায়ী, চেম্বার অনুযায়ী। বুঝতে আমার কথা? হ্যালো, জি স্যার, শুনতেছি। বুঝতেছি কিনা? জি স্যার। মাটি কাটা তো আগে ভিতরে দিছি, তাই না? এটা দেখো লাইভ ক্লাস কিন্তু এখানে তার যত স্যার, সমস্যা স্যার এটা কি লাইভ। স্যার এটা কি 225 মিটার কিউব? হ্যাঁ, 225 মিটার কিউব। 3 গুণ কর, ক্যালকুলেটর থেকে 3 গুণ করে দেখিতে হয়। আচ্ছা চেম্বার মানে মাটি খনন করতে হবে, এটা ড্রেসিং করতে হয়। হ্যাঁ, এই জন্য ড্রেসিং করার জন্য কি করবো, লিখবো যে চেম্বার অনুযায়ী মাটি ড্রেসিং করবে। চেম্বার অনুযায়ী মাটি ড্রেসিং যেটা লেখো, এই মাটি ড্রেসিং করার সূত্র হচ্ছে NL/V। NL/V মনে রাখবো। NL/V কত, N হচ্ছে 1, L কত ছিল 100, V কত 6.0, তার মানে 600 মিটার স্কয়ার। 600 মিটার স্কয়ার বা যেটাকে আমরা বলি বর্গ মিটার। ঠিক আছে, স্যার মাটি ড্রেসিং করানোর উদ্দেশ্য কি স্যার? হ্যাঁ মাটিতে তো যখন কাটা হবে, মাটিতে তো কাটলে এটা সম্পূর্ণ কি, এই যে যেভাবে আমরা চেম্বার দিছি মানে ঢাল দিছি, এভাবে কি থাকবে মাটিটা? থাকবে না, হয়তো কোথাও উঁচু থাকবে, কোথাও নিচু থাকবে, তাই না? তখন কি করবো, আমরা দেখা যাচ্ছে যে কম্প্যাক্ট করবো, আমরা গ্লুকোজ দিয়ে বা কম্প্যাক্টেড যে কোনো একটা রোলার দিয়ে আমরা আস্তে আস্তে করে চাপ দিয়ে এটাকে শক্তিশালী সুন্দরভাবে ড্রেসিং করে দেওয়া, মানে যেভাবে মানে ঢাল দেওয়া আছে সেভাবে ঢাল করে দেবো আমরা। ঠিক আছে, তাহলে আমাদের এই আইটেম শেষ। ওকে, তাহলে আমরা নেক্সট আইটেমে যাই। তাহলে আমরা এটার পরে কি করতে পারি, লক্ষ্য করো, এই তৃতীয় দাও। তাহলে আমরা কি করলাম, মাটি খনন করলাম, তারপর ড্রেসিং করলাম, তারপর আসবো আমরা দুই দিকে অ্যানেজিং এর কাজ করে নিতে হবে। দেখো এইদিকে একটা অ্যানেজিং আছে, এইটা একটা অ্যানেজিং, আর এদিকে একটা অ্যানেজিং আছে। জি স্যার। এই অ্যানেজিং দুই ধরে অ্যানেজিং বের করে নেবো। রাস্তার পাশে দিয়ে ইটগুলো পাশাপাশি বসে। হ্যাঁ, রাস্তার পাশে কতগুলো ইট দেখবা যে খাড়া করে দিয়ে যায়। ঠিক আছে, জি স্যার। খাড়া করে যে ইটগুলো দেওয়া সেটার নাম হচ্ছে কি, অ্যানেজিং। ওকে, এন্ড এস। জি স্যার। এখন এই দুই ধারে এটা অ্যানেজিং। 3 নম্বর দিই দিয়ে দেখি, এই দুই ধারে এটা অ্যানেজিং, দুই ধারে দুই ধারে এর অ্যানেজিং। দুই ধারে এটা অ্যানেজিং। অ্যানেজিং এর সূত্র কি হবে জানো? সূত্রটা মনে রাখবা যে n গুণন n n। ওকে, n জি গুণ স্যার। সংখ্যা, দেখো কয়টা ধার আছে, দুইটা ধার, দুই পাশে দুইটা না, এই জন্য জি n স্যার। পাঠাবে 2, আর l হচ্ছে কত মিটার দৈর্ঘ্যের, আমরা জানি 100। 100 মিটার, তাহলে 100। তাহলে এটা কত হবে গুণ করলে 200 200। মিটার, বা rm বলা হয়, এটাকে বলা হয় rm। এটা এককটা দিবা rm। rm কেন দিছি বলো তো? এটাকে বলে রানিং মিটার, বাংলাতে বলি আমরা এটাকে রানিং মিটার। ওকে, রানিং মিটার, যেটাকে আমরা বলে থাকি rm। তাহলে রানিং মিটারকে আমরা কি বলি, rm। এরপর আছে আমার, এটার পর সোলিং দেখা যাচ্ছে, সূত্রে লক্ষ্য করো। এরপরে আমরা ভিতরের দিকে যদি যাই, অ্যানেজিং শেষ। অ্যানেজিং এর কাজ শেষ হলে কি দিয়েছিল, হলো সোলিং, হেরিংবন, আরসিসি। আচ্ছা, এই যে 3টে স্টেপ, মানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে ক্যাম্বার কিন্তু কি হবে, ক্যাম্বার হবে একবারে
আউট টু আউট, মাথায় রাখলাম মাটি জমানো প্রস্তের ক্ষেত্রে আউট টু আউট। কিন্তু অ্যানালাইজিং যখন কাজ শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের কি প্রস্তুতটা কিছুটা কমে যাচ্ছে। কত কমছে? এটা 6 মিটার। বাট এখন যদি 2 দিয়ে কত 7.5 7.5 15 সেন্টিমিটার বাদ যাবে, তাহলে 6 মিটার থেকে 7.5 15 সেন্টিমিটার গেলে আমাদের কি হবে? নাভির দূরত্ব কত? এইখান থেকে এইটুকু নাভির দূরত্ব কত হবে? তাহলে 5 পয়েন্ট কত হবে? তোমাদের যদি বলি যে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, মিডিলের দূরত্ব কত, তাহলে বলতে পারবো না? এটা হবে কত? 5। অ্যানালাইজিং এর দূরত্বটা স্যার দেওয়া আছে স্যার। হ্যাঁ, এটা দেওয়া থাকবে, এটা 7.5 আমি এই পাশে লিখে দিছি। এই পাশে না, এক পাশে থাকলেই হবে, হ্যাঁ, যে কোনো এক পাশে থাকলেই হবে। এক পাশে দিলে হবে, এটা 7.5, এটাও 7.5। তাহলে 2 থেকে 7.5 বাদ দিলে 5 থেকে 7.5 15 বাদ যায়, তাহলে 5.8। 75 হ্যাঁ, 85 মানে 85 হবে। 85 জি স্যার। ওকে, তাহলে আমরা এখন সেটা লিখবো যে এক স্তরিতের ক্লাস সোলিং, এক স্তরিতের ক্লাস সোলিং, বা এটাকে বি এস এস যদি দাওতে দিয়ে দেন তাহলে বি এস এস লিখবো। যদি এক স্তর বলা হয় তাহলে এক স্তর লিখে দেবো। এক স্তর এর ক্লাস ক্লাস আর সোলিং এর সূত্রটা জানো কিভাবে লেখেন? এন এল বি, তাই না? এখানে দেখেন এই যে এন বলতে কিন্তু একটা হবে আর কি, যেমন এন মানে হচ্ছে 1, এল মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যে কোনো কম বেশি হবে না, ঠিক আছে? প্রস্থের ক্ষেত্রে কিন্তু করতে হবে, সেটা কত বলতো? 5.85। 85 এই তো আগে আমরা যেটা বাইর করছিলাম আর কি, এন হচ্ছে 1, এল হচ্ছে কত 100 মিটার, প্রস্থ ছিল 6 মাইনাস কত 7.5 না 0.075 গুণন 2 দিয়ে গুণ কর, মানে 15 সেন্টিমিটার বাদ দেয়, তাহলে 5 পয়েন্ট কত হবে? 85 মিটার, 5.85 মিটার। ওকে, জি স্যার। এই জন্য আমরা লিখলাম এত। তাহলে এটা গুণ করলে কত হবে? 5 মিটার স্কোয়ার। সোলিং এর ক্ষেত্রে স্কোয়ার হবে না, হেরিং বন্ডের ক্ষেত্রে যা হবে, সোলিং যা হবে হেরিং বন্ড তাই হবে। তাহলে ওইভাবে লিখবো যে এক স্তর ইটের হেরিং হেরিং বোন বন্ড, আগের মতো সূত্র এন এল বি, এন বলতে একটা, এল বলতে কত 100, বি বলতে কত 5.85। বারবার ব্যাখ্যা করার দরকার নেই, তোমার সূত্র না লিখলেও অসুবিধা নাই, ঠিক আছে? এটা কত হয়? 5.85 মিটার স্কয়ার। আর সময় আছে কত? প্রায় 10 মিনিটের মতো মনে হয়। যখন তোমাদের এই সময়টা 1 মিনিটের কাছাকাছি আসবে আমার কাছে অ্যানাউন্স করে দেবো, হ্যাঁ? দেখা যাচ্ছে সময়, দেখা যাচ্ছে যে কয় মিনিট আছে আর রেকর্ডিং এ না স্যার। শো করে না তোমাদের এখানে? শো করার তো কথা, এই যে রিমেইনিং ওয়েটিং টাইম। শুধু রেকর্ডিং লেখা। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখি এর মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে। 10 মিনিটের মতো আছে তো। আচ্ছা, তা এইটুকু বুঝতে পারছো তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের আছে 6 নম্বরে যে যাই আমরা যে হেরিং বন্ড। দেখো লক্ষ্য করো, আমাদের এই যে হেরিং বন্ডটা শেষ হলো, সোলিং শেষ হলো, এই হেরিং বন্ডের উপরে আছে যে 8 সিসি। দেখো আমি যা দিয়েছি 17.5, 17 কত 17.5 সেন্টিমিটার 8 সিসি, হ্যাঁ? এবং রড ইউজ করা আছে, রডের পরিমাণ বাইর করবো এবং 8 সিসি পরিমাণটা বাইর করবো। তাহলে এই জন্য আমরা লিখবো যে 17.5 সেন্টিমিটার টু 8 সিসি, লিখবো 2 8 সিসি। ওকে, আর 8 সিসি সূত্র তো জানো, NLBS, এটা তো জানোই। তাহলে এন বলতে একটা, এল বলতে তো দৈর্ঘ্যের কোনো পরিবর্তন নাই, বি বলতে পরিবর্তন হয়েছে, পরিবর্তনে কত হয়েছে? এই সোলিং এর প্রস্থ কত, হেরিং বন্ডের প্রস্থ কত,
আরসিসি পোস্ট তত, তার মানে 5.85। আর কত সেন্টিমিটার পুরো এটা? এটা হচ্ছে 70.5, হ্যাঁ 17.5, তাহলে আমরা লিখবো 0.0175 মিটার করে গেলাম। এই 17.5 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি হবে? মিটার হয়ে যাবে। তাহলে এখন এটা গুণ করে, যদি গুণ করলে আমাদের মান আসবে 102.38 বা 38 মিটার কিউব। ঠিক আছে এটা? জি স্যার। এরপর আমার আছে যে রড, 7 নম্বর আছে কত পার্সেন্ট রড ব্যবহার করতে বলা হয়েছে, এই দেখুন লেখা আছে 0.5% এমএস রড। তাহলে লিখবো যে 0.5% এমএস রড, 0.5% এমএস রড। এই যে এটা যে রড ইউজ করতেছি তা এই আরসিসি কত পার্সেন্ট? এত পার্সেন্ট। কিন্তু আরসিসি এত পার্সেন্ট, তাহলে আরসিসির মানটা আগে লিখবো 102.38 গুণন কত 8%, সরি 5%, 0.5% বলতে কত? 100 দিয়ে ভাগ না? জি স্যার। এই 100 দিয়ে আমরা ভাগ করি, 5% না 100 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা যেটা বাইরে হবে, এটা ঘনমিটারে বাইরে হবে, আমরা এটাকে কেজিতে নিয়ে আসবো, কেজিতে অথবা কুইন্টালে নিয়ে আসবো। কেজিতে কিন্তু বাইরে করতে হলে 3850 দিয়ে গুণ করবো, তাহলে 3850 গুণ করবো কেজি। এটা গুণ করে ঘনমিটার আসতো, আমরা যখনই এটাকে কি করবো 3850 দিয়ে গুণ করবো, কেজিতে আসবে, তার অর্থ আমরা কেজিতে নিয়ে আসবো। আমরা ঘনমিটারে রড কাউন্ট করি জি না। কেজিতে, এই জন্য এটা কেজিতে আমরা নিয়ে আসার জন্য 3850 দিয়ে গুণ করবো, তাহলে আমাদের আসবে কত বলতো? 4018.22 কেজি। ওকে, এরপরে আমরা আসবো, তাহলে এই রডটা বুঝতে পারছো, এই রডটা একটু জাস্ট খেয়াল করবো যে আরসিসি যতটুকু আসবে এটাই 5%, তাহলে আরসিসি হিসেবে 102.38। তাহলে 102.38 আমি কি করলাম, গুণ করলাম 0.5, আর পার্সেন্ট বলতে 100, এই জন্য 100 দিয়ে ভাগ করে দিয়েছি। আর 3850 কেজির জন্য আমরা জানি 1 ঘনমিটার আরসিসি রডের ওজন হচ্ছে 3850 কেজি, তাই না? এই জন্য আমরা কি করছি 3850 কেজি দিয়ে গুণ করেছি, যাতে আমরা এটা কেজিতে পাই। ওকে, আর দুটো স্টেপ আছে যে দুটো খুবই সহজ, সেটা হচ্ছে যে কাজ যখন সব শেষ হয়ে যায় তখন আমরা কি করি, দেখবা লক্ষ্য করবা যে তোমাদের এই যে আরসিসি রাস্তা হয়েছে কিনা জানি না, যদি হয়ে থাকে তো দেখবো অনেক সময় তারা কাজ শেষে কতগুলো বালি অথবা কচুরি পানা দিয়ে ঢেকে দেয়, ঠিক আছে, জি স্যার, কিউরিং করে। ক্লিন করেন। তাহলে এই জন্য আমরা কি করবো যে আহ মাটি ও আবিষ দ্বারা উপরিভাগ ক্লিন করবো, ঠিক আছে। মাটি অনেকে বালি দেয় না, সেটাকে মাটি বলছে আর কি, মাটিকে রাবিশ দেয়, রাবিশ বলবো অনেক কিছু কচুরি বানা হতে পারে, আরো কিছু হতে পারে, যে উপরিভাগ অর্থাৎ মাটি, মাটি ও রাবিশ, রাবিশ দ্বারা উপরিভাগ ক্লিন করো, পরিভাগ ক্লিন করণ স্যার দেখা যায় না। করতে। এখন দেখা যাচ্ছে না? জি স্যার। তো রাবিশ দ্বারা উপরিভাগ ক্লিন করণ, তাহলে ক্লিন করণের ক্ষেত্রে কি হবে? তাহলে আমাদের তো কতটুকু জায়গা, এন এল বি হবে, বিয়ে। দৈর্ঘ্য প্রস্থ, টেন বলতে একটা দৈর্ঘ্য হচ্ছে 100, প্রস্থ হচ্ছে 5.85, 585 মিটার স্কোয়ার। এটা হয়ে গেল। আরেকটা হচ্ছে যে এটা শেষে করলে সবচেয়ে ভালো হয়, আমার মত হচ্ছে এটা সবার শেষে দিবা। আর এই 9 নম্বর যে স্টেপটা থাকে সেটা হচ্ছে যে 6 মিটার অন্তর্গত জোর প্রসারণ, 6 মিটার অন্তর জোর অন্তর প্রসারণ জোর, প্রসারণ জোর বা জোড়া। তাহলে এইটা তোমার আগে করতে পারো, এটা দেখো জায়গা দেওয়া আছে। স্যার এটা কি বুঝলাম না। এটা হচ্ছে আমাদের সময় করতে আছে, সময় মাত্র 3 মিনিট তো আছে, এটা তোমার একটু মোটামুটি ভাবে আমি যেটা বলি সেটা মনে রাখুন। আমাদের সম্পূর্ণ রাস্তাটা কত বলতো? রাস্তাটা হচ্ছে আমাদের মূলত 100 মিটার লং এ, কত 100 মিটার। 100 মিটার রাস্তাটা, হ্যাঁ।
এই 100 মিটার রাস্তার মধ্যে 6 মিটার পর পর আমাদের কি বসানো হবে, এই রড কতগুলো বসানো হবে, মানে আড়াআড়িতে রাস্তার আড়াআড়িতে কতগুলো রড আমরা কি করবো, বসাবো। বসাবো। তো রড কয়টা লাগবে, তাহলে 100 ভাগ কত হবে 6, ঠিক আছে। জি হ্যাঁ জি 100 স্যার। ভাগ কত কত হয়, 2 ভাগ কত কত হয়, ক্যালকুলেটর তো 9। স্যার হাতের কাছে বাড়তে আচ্ছা দেখি আমি এখানে করতে পারি কিনা, আমার কাছে তো নাই। বাকি তো স্যার। তাহলে 100 স্যার 16.6 হয়। তাহলে এটার মধ্যে কতটা হয়, 17টা হওয়ার কথা, তাই না? জি স্যার। হ্যাঁ তাহলে আমাদের এই যে 16.6 -1 দেয়, তাহলে কত হবে 15 সামথিং, তার মানে 16টা দেওয়া হবে, ঠিক আছে। এই জন্য 16 নোটস। ওকে, তাহলে এই জন্য আমরা লিখবো কি এন গুণন বি, ঠিক আছে, এন গুণন বি সমান সমান তাহলে কত হবে 16 গুণন বি কত 5.85, তাহলে এটা হবে গুণ করলে 99.45 আর এন অ্যান্সার, এগুলো সব মিলে এটা অ্যান্সার। ওকে, জি স্যার। এইভাবে বাইর করবো, কিভাবে বাইর করবো, যত মিটার প্রসারণ করা বলা হবে, এটা 6 মিটার পর পর সবসময় প্রসারণ করা হবে না। যে আমাদের যে কত মিটার দৌড় হয়, 200 মিটার রাস্তা হয়, 5 মিটার দৌড়া বা 5 মিটার অন্তর প্রসারণ করা কথাটা লিখবা, লেখার পরে বাইর করে দিবা। কিভাবে বাইর করবো, সব সময় এটা 6 মিটার স্যার। 6 মিটার পর পর হয়, কারণ 100 মিটার 6 মিটার পর পর প্রসারণ করা হয়ে যাবে। তাহলে 100 ভাগ কত 6 মাইনাস 1, তার মানে 15.67, এটাকে আমার উত্তর রাউন্ডিং করলে হয় 16টি। হ্যাঁ ঠিক আছে, চলো। আচ্ছা তাহলে আমার শেষ, প্রায় সময় প্রায় শেষ আমার। এটা বুঝছো কিনা অঙ্কটা, অঙ্ক কিন্তু খুবই সহজ, আর এই অঙ্কটা যদি বুঝে থাকো এখান জি থেকে স্যার। অঙ্ক থাকবে, কিন্তু এইরকম অঙ্ক থাকবে তোমাদের এখানে যাবে এখন। আরে এই অধ্যায় স্যার এক টাইপের ম্যাথ স্যার। হ্যাঁ এইটা আর এইরকম একটা অঙ্ক আছে, ডিটারমিনাস, ডিটারমিনাসের একটা অঙ্ক আছে। হ্যাঁ জি স্যার। এই। তো রেকর্ডিংটা বন্ধ করে দিই, যেহেতু আর মাত্র 1 মিনিট লেস আছে, তো আমি রেকর্ডিংটা করে দিই।